এই অঞ্চলের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সমর্থক সাথী ভাইয়েরা, আপনারা জানেন যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর আমরা চাই যে এদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। ইতিমধ্যে যদিও সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, কিন্তু এই নির্বাচনকে ঘিরে একটি দল তারা নানা ধরনের নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অসাংবিধানিকভাবে পিআর পদ্ধতি, ও পদ্ধতি এই সমস্ত কথা বলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা ইসলামের দোহাই দিয়ে বিভিন্নভাবে অন ইসলামিক কর্মকাণ্ড করছে। তারা পাড়া মহল্লায় বিভিন্ন মসজিদে গিয়ে আমাদের সরকার ভাই এবং গ্রামের ভিতরে মা বোনদেরকে নানাভাবে কোরআন শরীফ বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোরআনের দোহাই দিয়ে তারা তাদের পক্ষে ভোট চাচ্ছে। তারা বলতেছে যে এই দাঁড়িপাল্লায় মার্কায় বা বিশেষ মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এইটা বেহেশতের একটা টিকিট। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা এটাই যে আমাদের নেতাকর্মীরা, আপনারা আমাদের যারা মা বোন আছে তাদেরকে এই বিষয়টি সতর্ক করবেন এবং যারা ভালো বুঝায় বলতে পারে তাদেরকে মহিলা কিছু টিম করে পাড়ায় পাড়ায় এইগুলো খোঁজখবর রাখবে এবং আমাদের মেয়েদেরকে বুঝ দেবে যে আসলে ভোট দিয়ে কোনো বেহেশতে কিনা যায় না এবং এইটা একটা কুফেরি ব্যবস্থা, একটা অন ইসলামিক ব্যবস্থা। এইভাবে সতর্কতা অবলম্বন করে যাতে মা বোনরা বিভ্রান্ত না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আর একটি নির্দেশনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের যে আমরা উনি যাকেই প্রার্থী দেন, আমাকে দিক, মনোয়ার সাহেবকে দিক বা উনার পছন্দনীয়ভাবে উনি যাকেই প্রার্থী দিক, আমরা ধানের শীষের পক্ষে আপাতত প্রার্থী চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা ধানের শীষের পক্ষে ভোট চাবো। একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি তারেক রহমান ভালো থাকে, যদি বেগম জিয়া ভালো থাকে, জিয়া পরিবার ভালো থাকে, তাহলে আমরা ভালো থাকবো এবং বেগম জিয়া বা তারেক রহমানের হাত তখনই শক্তিশালী হবে যখন ধানের শীষের পক্ষে ভোট প্রদান করবে মানুষ। আর এখানে আমাদের নেতাকর্মীদের সংযতভাবে সবার সাথে ভালো ব্যবহার করতে পারবেন, সবার কাছে কুশলের বিনিময় করতে পারবেন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো ষড়যন্ত্রই হোক না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আল্লাহর রহমতে আজকের জাতীয় পরিস্থিতি বিশ্লেষণ করলে দেশবাসী অবশ্যই ইনশাল্লাহ আমাদের প্রতি সমর্থন ব্যক্ত করবে। আমি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করার অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।